তো উদাহরণ 2 আমরা দেখি এখন। উদাহরণ 2, এই একটি রাশি, একটি রাশি, একটি রাশি, তিনটি রাশি দেওয়া আছে। প্রথম রাশি দেওয়া আছে কত? প্রথম রাশি দেওয়া আছে 3x³ মাইনাস 2x²। এটাকে ভাঙলে, আচ্ছা ভাঙবো পরে। দ্বিতীয় রাশি দেওয়া আছে কত? x² মাইনাস 4। তৃতীয় রাশি দেওয়া আছে xy মাইনাস 2y। তো এগুলোর প্রথম রাশিতে কমন কত? প্রথম রাশিতে কমন এখানে x² আছে, এখানেও 2টা x আর এখানেও 3টা x, মানে এখানেও 2টি x আমরা নিতে পারবো। তো x² কমন যায়, x² কমন নিলে হয় এখানে 3টি থেকে 2টি কমন নিলে থাকে 1টি x, আর মাইনাস আছে মধ্যখানে মাইনাস, আর x² কমন নিলে শুধু 2 থাকে। দ্বিতীয় রাশির ক্ষেত্রেও কত? দ্বিতীয় রাশির ক্ষেত্রে এটাকে আমরা সূত্রের মধ্যে নিয়ে যেতে পারি। x² মাইনাস, এটাকে যদি ভেঙে লিখি x² মাইনাস 4কে যদি লিখি 2², কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। তো এই দেখো a² মাইনাস b² সূত্রের মধ্যে পড়ে যায়। a² মাইনাস b² সূত্র কত? a প্লাস অর্থাৎ x প্লাস 2 a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ x মাইনাস 2। এটা থেকে কমন যায়, এখানে y আছে, এখানে y আছে, শুধু y কমন যায়। তো y কমন গেলে এখানে x থাকে, x মাইনাস আছে আর 2 থাকে। তো একটু খেয়াল করলে দেখবে তোমরা, প্রথম রাশিতে x মাইনাস 2 আছে, দ্বিতীয় রাশিতে x মাইনাস 2 আছে, তৃতীয় রাশিতে x মাইনাস 2 আছে। সুতরাং এই রাশিগুলোর সাধারণ গুণনীয়ক x মাইনাস 2। আমরা এখানে লিখব এই রাশিগুলোর সাধারণ গুণনীয়ক x মাইনাস 2। অতএব গসাগু কত? x মাইনাস 2। তোমরা ওই সংখ্যার মতোই তোমরা ভাবতে পারো, এই একটি সংখ্যা, একটি সংখ্যা, একটি সংখ্যা, তাহলে তোমাদের আর কঠিন লাগবে না, সহজে লাগবে। উদাহরণ 3 আমরা ঠিক আগের মতোই করব। সমাধান তো প্রথম রাশি কত? প্রথম রাশি দেওয়া আছে x² x³ মাইনাস y³। তো এটাকে আমরা ভেঙে লিখে নিই। ভেঙে লিখলে এখানে x² আছে, x² আর y আছে। এটা তো কমন নিলে হবে না, এটাতে কমন যায় না এই ব্র্যাকেট থেকে। তো আমরা এটাকে এই x² আর y-কে রাখলাম, রেখে এই x³ মাইনাস y³কে ভাঙবো, অর্থাৎ x³ মাইনাস y³ যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এই গুণনীয়ক পেয়ে যাব এই রাশি। তো এটাকে x³ মাইনাস y³ মানে কি a³ মাইনাস b³ এর সূত্রের সাথে পড়া যায়। তো আমরা দিয়ে দিই a³ মাইনাস b³ সূত্র। a³ মাইনাস b³ সূত্র কি? a মাইনাস b অর্থাৎ x মাইনাস y, a মাইনাস b ইন্টু a² অর্থাৎ x² প্লাস xy অর্থাৎ ab প্লাস b² y²। এইগুলো আমাদের প্রথম উৎপাদক ওই গুণনীয়ক। দ্বিতীয় রাশি একটু লম্বা, একটা বুঝলেই তোমাদের আর সমস্যা হবে না।
এই। তো এটাকে যদি আমরা ভাঙলে হয় ঠিক একইভাবে এখান থেকেও কমন যায় না। কমন যেতে হলে 3টি পদের মধ্যেই থাকতে হবে, কিন্তু সেখানে শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, এখানে নেই, কমন যায় না। তো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে রেখে এটাকেও একটু কাজ করা যায়। কীভাবে কাজ করা যায়, এটাকে কিন্তু আমরা চাইলে একটু সূত্রের মধ্যে নিয়ে গোটা করতে পারি। দেখো কীভাবে নেওয়া যায়। এক্সকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 4কে ভেঙে লেখা যায় এক্স স্কোয়ার আর এর উপর স্কোয়ার, সূচকের নিয়ম। আর এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আর প্লাস ওয়াইকে যদি ভেঙে লিখি তো ওয়াই স্কোয়ারকে ওয়াই টু দি পাওয়ার 4কে ভেঙে লেখা যায় ওয়াই স্কোয়ার এর উপরে স্কোয়ার, হোল স্কোয়ার। তো এটাকে আবার আগের মতো এটাকে যদি আবার হিসাব করি তাহলে এই এক্স টু দি পাওয়ার 4ই থেকে যায়। তোমরা এগুলো করে আসছো। তো এখন কীভাবে একটি সূত্রের মধ্যে আমরা এটাকে নিয়ে যেতে পারি, যে কোন সূত্রে, একটি সূত্রের সাথে কিন্তু এটা ম্যাচ হয়, যে এ স্কোয়ার মাইনাস বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে আমরা চাইলে এটিকে নিয়ে যেতে পারি। তো আমরা যদি এক্স স্কোয়ারকে এ ধরি আর ওয়াই স্কোয়ারকে বি ধরি তাহলে আমাদের দরকার শুধু এ স্কোয়ার প্লাস, এখানে একটি 2 দরকার, 2। তো 2 দরকার, 2 দিলেই আমাদের কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়। তো আমি একটি চোখ বোধে একটি 2 দিয়ে দিলাম বা 2 দিয়ে দিলাম। তো আমি যে 2 দিয়ে দিলাম, আমি তো তাদের সমীকরণটাকে চেঞ্জ করে ফেললাম। তো 2 যদি দিলে কোনো সমস্যা নাই, আমরা এটা থেকে এখানে মাইনাস করে দেব, মাইনাস এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ 2টি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। আমরা যদি মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি দিই তাহলে কিন্তু এতে প্লাস 2x স্কোয়ার থেকে মাইনাস 2x স্কোয়ার গেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেলে আবার আগেরটাই থাকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো আমি পরের লাইনে এসে এই আগেরটাই লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সূত্রের মধ্যে পড়ে যায় এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র। তো এ কত, এ হলো এক্স স্কোয়ার, বি কত, বি হলো ওয়াই স্কোয়ারের সূত্র। এখন আমরা এখানে একটু লিখি সুন্দর করে, এখানে লিখি এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকুক। আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপর স্কোয়ার। আর এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, ধরো তুমি কীভাবে লিখবো, এক্স স্কোয়ার আছে আর ওয়াই স্কোয়ার আছে এর উপরে হোল স্কোয়ার, মাইনাস আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লেখা যায় এক্স ওয়াই দিয়ে এর উপরে স্কোয়ার, 2টি থাকলে 2টির বদলে একটি, অর্থাৎ সূচকের নিয়মে পড়ে যায় আর দ্বিতীয় বন্ধনী। তো দেখো আমাদের কিন্তু এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়। কত সুন্দর, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত, এ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি বি হলো এক্স মাইনাস প্লাস এক্স ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বি হলো এক্স ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখে ফেলি।
এই এক্স স্কোয়ার আর প্লাস এখানে এক্স ওয়াই এটাকে মধ্যখানে নিয়েছি, এক্স স্কোয়ার আর প্লাস এক্স ওয়াই আর ওয়াইটাকে পরে নিয়েছি ওয়াই স্কোয়ার। এখানেও এক্স স্কোয়ার আর এই এক্স ওয়াইকে মধ্যখানে নিয়ে যাব, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কি পেলাম আমরা? তৃতীয় রাশি আমাদের রয়ে গেছে। তৃতীয় রাশি দেওয়া আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 তো আমরা এখানে লিখে ফেলি সমান দিয়ে। এটা থেকে আমরা কমন পাই। কমন হলো কি কমন যায় দেখো, এখানে দুইটি ওয়াই আছে, এখানে তিনটি থেকে দুইটি নেওয়া যায়, এখানে 4টি আছে, 4টি থেকে কিন্তু দুটি নেওয়া যায়। আর এখানে এক্স আছে, এক্স 3টি আছে, এখানে এক্স 2টি আছে, এখানে এক্স 1টি আছে। তো সাধারণ নিতে হবে, তো এক্স একটি করে নিতে হবে, একটি নেব, এখান থেকে একটি, এখান থেকে একটি। তো এক্স কমন যায়, এক্স কমন গেলে 3টি থেকে গেলে তাকে 2টি এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার কমন যায়, ওয়াই স্কোয়ার। সুন্দর করে তোমরা খাতায় লিখবে। ওয়াই কমন গেলে আর এখানে কিছু থাকে না, প্লাস এক্স স্কোয়ার থেকে আমরা শুধু এক্স নেব, এক্স নিলাম কমন, আর এখান থেকে 2টি ওয়াই স্কোয়ার নেয় থাকে শুধু ওয়াই, এখান থেকে এক্স কমন গেছে, আর ওয়াই টু দি পাওয়ার 4 থেকে 2টি গেলে থাকে ওয়াই স্কোয়ার শুধু। তো এই রাশিগুলোর মধ্যে আমি উপর থেকে দেখাই তোমাদের কমন অর্থাৎ সাধারণ গুণনীয়ক কত। এই দেখো সাধারণ গুণনীয়ক এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই একটি পেলাম। 2 নম্বর রাশিতেও আমরা পেলাম, এই দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 3 নম্বর রাশিও পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখেছ? তো এই রাশিগুলোর সাধারণ গুণনীয়ক হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অতএব লিখব, অতএব রাশিগুলোর সাধারণ গুণনীয়ক কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সাধারণ গুণনীয়ক। অতএব নির্ণয় গসাগু কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ও সরি, আমাদের এখানে কিন্তু আরেকটি গুণনীয়ক রয়ে গেছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, 2 নম্বর রাশিতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে শুধু ওয়াই। 3 নম্বর রাশিতে আছে এক্স আর ওয়াই স্কোয়ার আছে। তো একটি এক্স কমন যায় আর একটি ওয়াই কমন যায়। তো এটার থেকে যদি এক্স কমন নেই, শুধু এক্স থাকে, তো এখানে আমরা লিখে ফেলি সাধারণ গুণনীয়ক এক্স আর ওয়াই। সুন্দর করে লিখবো এক্স ওয়াই থাকে, কিন্তু উত্তর হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।